বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। জুবিন গার্গের মৃত্যুর সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকেই ছেড়ে দেওয়া হবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা 9 সদস্যের একটি এসআইটি গঠন করে এর তদন্ত শুরু করার নির্দেশ প্রদান করেছেন। সিঙ্গাপুরে অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের বিরুদ্ধেও অভিযান চলবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে 25শে সেপ্টেম্বর 2025 এর সকালে কাহিলিপাড়ার বাসভবনে এসআইটি দল উপস্থিত হয়। এই আকস্মিক মৃত্যুর রহস্য নিয়ে সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের এখনো পর্যন্ত কোনো মন্তব্য প্রকাশ করেনি। তাদের এই ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন সিবিআই তদন্তের জন্য এবং উচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য দাবি তুলেছেন। শইকীয়া বলেন, রাজ্য সরকার তদন্তের জন্য সিআইডির হাতে দায়িত্ব অর্পণ করেছে এবং এসআইটি গঠন করেছে। তা কিন্তু সিঙ্গাপুরে তদন্ত প্রক্রিয়ার জন্য যথেষ্ট নয়। রাজ্য পুলিশের এখতিয়ারও সীমিত। সিঙ্গাপুরে সাক্ষীদের স্বাধীনভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়। তাছাড়া সেখানকার চিকিৎসা নথিপত্র ও প্রমাণপত্র সংগ্রহ করা যায় না। আমাদের দেশের আইন প্রক্রিয়া বিদেশে কার্যকর করা যায় না। তাই এই তদন্ত সম্পূর্ণরূপে কূটনৈতিক মাধ্যমে নির্ভরশীল। রাজ্য সরকারের ক্ষমতার সীমা বাইরে। সিঙ্গাপুরে কোনো পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তার সঠিক তদন্তের জন্য 1 বা 2 জন অবসরপ্রাপ্ত উচ্চ আদালতের বিচারপতির তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়ার পাশে মত প্রকাশ করেছেন দেবব্রত শইকীয়া। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হয়েছে বিটিসি নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া। এইবারে নির্বাচনে কার হাতে বিটিআর এর দায়িত্ব? প্রমোদ নাহগ্রামা। হাতে মাত্র কয়েক ঘন্টা। ইতিমধ্যে বিটিসিতে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ওই একাধিক পর্যায়ের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাহাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার দিকে তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসনের। বিটিসির 40টি পরিষদীয় সমষ্টিতে মোট 316 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট সংখ্যা টোটাল 26,57,937 জন এবং মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 3,279টি। বিশ্বনাথ জেলার গুর্খা অধ্যুষিত এলাকায় গুর্খা জনগণকে আগামী শারদীয় দুর্গা পূজায় মাঙ্গলিক কর্ম ছাড়া অন্য কোনো সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছেন বিশ্বনাথ জেলা সমিতির আকসু গুর্খা সম্মেলন, অসম নেপালি সাহিত্য সভা এবং গহপুর জেলা গুর্খা সম্মেলন সহ একাধিক গুর্খা জাতীয় সংগঠনের নেতারা অসম ও অসমিয়া আজন্ম শিল্পী সদ্য প্রয়াত জুবিন গার্গের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছেন উক্ত জাতীয় সংগঠনগুলির নেতৃত্ব। জুবিন গার্গের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। শ্যামকানু মহন্তর বাড়ি গীতানগরের কার্বি রোড সিআইডি দল তল্লাশি চালাচ্ছে। বিপুল সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে এসআইটির চিফ ইনভেস্টিগেশন অফিসার রুজি কলিতার নেতৃত্বে চলছে এই অভিযান। বাসভবনের বাইরে সিআরপিএফ এর উপস্থিতিতে কড়া নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। জানা গেছে বুধবার গভীর রাতে ইন্ডিগো বিমানে গৌহাটিতে এসেছেন, তবে সত্যতা এখনো জানা যায়নি। স্থানীয় মহিলা দল বাড়ির বাইরে শ্যামকানুকে গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ জানিয়েছে। জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা গতকাল গভীর রাতে ইন্ডিগো বিমানে বড়ঝাড় বিমানবন্দরে নেমে গুয়াহাটিতেই আত্মগোপন করেছেন। বিমানের যাত্রী তালিকা যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে 20D আসনে বসে গুয়াহাটিতে প্রবেশ করেছেন সিদ্ধার্থ। সিঙ্গাপুরে ম্যানেজার হিসাবে সিদ্ধার্থের গফিলতির বিভিন্ন ভিডিও চিত্র তথ্য প্রকাশ্যে এসেছে। পুলিশ শ্যামকানু ও সিদ্ধার্থ 2 জনকে গ্রেপ্তার করার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আরো এক ধাপ এগিয়ে গেল। ভারতের এই শক্তি দেখে এখন কাঁপছে পাকিস্তান। এখন থেকে ভারত চলন্ত ট্রেন থেকে ও মিসাইল নিক্ষেপ করতে পারবে। ভারতীয় রেলওয়ে এবং ভারতীয় সেনা যৌথভাবে এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এই খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন। উল্লেখযোগ্য যে ট্রেনে সংস্থাপিত এই অগ্নি প্রাইম মিসাইল অত্যন্ত শক্তিশালী। ভারতীয় রেলওয়ে এবং ডিআরডিও মিলিতভাবে এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज वोरा दर्पण स्टूडियो।